হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে গেছে। আর এই স্কিন কেয়ার রুটিনটা আমি বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার স্কিনটাকে কী করে ট্রান্সফরমেশন করেছি। মানে আমার স্কিনে যে আগে প্রচণ্ড পরিমাণ অ্যাকনি পিম্পল আসতো সেইগুলোকে আমি কী করে কিওর করেছি, আর স্কিন থেকে কী করে আমি আমার ডার্ট আর হোয়াইট হেডস ব্ল্যাক হেডস রিমুভ করি যাতে অ্যাকনি পিম্পল আর না আসে ভবিষ্যতে, এবং স্কিনটাকে কী করে ক্লিন রাখি আর গ্লোয়িং সফট রাখি সেই রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন, এমন কিছু নয় অনেক কটা প্রোডাক্ট মাখবো এটা ওটা এমনটা নয়। যেটুকু আমি করি এই যে রুটিনটা, এটা আমি বেসিক্যালি 10-12 দিন অন্তর একবার ফলো করি। সপ্তাহে তো আমার হয়েই ওঠে না কোনোভাবেই, বাট এটা আমার মনে হয় উইকলি ফলো করলে আরও বেস্ট রেজাল্ট পাবে, বাট আমার করে ওঠা হয় না। তো তারপরে দেখো এখানে আমি ইউজ করছি ফেস ওয়াশের জন্য এই ডট অ্যান্ড কির ভিটামিন C+E ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা মোটামুটি আমার স্কিনের জন্য আমার ভালো লেগেছে, খুব যে একটা ভালো লেগেছে তা নয়, বাট খারাপ না। তারপরে দেখো আমি এখানে স্ক্রাব করছি, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস হয়ে গেছিলো, সেই জন্য আমি এখানে স্ক্রাবিং করছি। আর স্ক্রাবিংয়ের জন্য আজকে আমি ইউজ করছি এমক্যাফিনের এই স্ক্রাবটা। সত্যি কথা বলতে এমক্যাফিনের এই স্ক্রাবটা এত ভালো, বিশেষ করে পার্টিকেলগুলো এত সুন্দর, মনে হয় যেন এই স্ক্রাবটা একদম পারফেক্ট ফেস স্ক্রাবিংয়ের জন্য। আমি অনেক স্ক্রাব ইউজ করেছি, কোনো স্ক্রাবের মনে হয়েছে যেন পার্টিকেলটা খুব বেশি, খুব হার্শ লাগছে, আবার কোনো পার্টিকেল এতটাই কম হয় যে এতটাই জেন্টল হয় যে স্কিনে ঠিকঠাক স্ক্রাবিংই করা যায় না। তো এই এমক্যাফিনের স্ক্রাবটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু এই স্ক্রাবটা আমি ফ্রি পেয়েছিলাম, সেই জন্য আমি আবার এটা পারচেস অবশ্যই করব, যেহেতু আমার এই স্ক্রাবটা খুব ভালো লেগেছে। তো তারপরে দেখো এখানে আমি ভালো করে বেশ 2 থেকে 3 মিনিট স্ক্রাবটা করে নিচ্ছি। আমি এখানে আজকে কোনো ফাস্ট ফরওয়ার্ড করিনি, চেষ্টা করেছি তোমাদের সাথে যে স্টেপসগুলো আমি করি সেই স্টেপসগুলো ভালো করে শেয়ার করার। তো তোমরা দেখো এগুলো কেমন লাগছে, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এই স্কিন কেয়ার রুটিনটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের যাদের আমার মতো অয়েলি টু কম্বিনেশন স্কিন এবং ছোটোখাটো পিম্পল বা অ্যাকনি প্রোন স্কিন, তারা কিন্তু এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করতেই পারো। বাট যাদের সিভিয়ার অ্যাকনি আছে তারা স্ক্রাবিংটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, বা যে জায়গাগুলো পিম্পল আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করলেই হবে। বেসিক্যালি টি জোনে ফোকাস করে আমি আমার ফেসটাকে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টি জোনে আমি বেশি ফোকাসটা দিচ্ছি যাতে আমার হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসগুলো রিমুভ হয়ে যায়। তারপরে আমি এখানে ভালো করে ওয়াশ আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ স্ক্রাবিং করার পরেই আমার ফেসটা কতটা বেশি ব্রাইটেন আপ লাগছে। এখানে আমার লাইটের একটু সমস্যা হচ্ছিল বলে কোনো সময় একটুখানি অন্ধকার হয়ে যাচ্ছিলো, কোনো সময় আলো হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রথমে চিনের হোয়াইট হেডসগুলো রিমুভ করলাম। আসলে একদিকে আয়না ধরে আর একদিকে এই টুলসটা নিয়ে ঠিকমতো হোয়াইট হেডস রিমুভ করতে পারছিলাম না, যে ডার্ট পলিউশনগুলো আছে। তো তার জন্য আমি অফ ক্যামেরায় খুব ভালো করে রিমুভ করে নিয়েছি হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসগুলো। এবং এই টুলসটা ইউজ করার পরে সারফেসটা এত বেশি ক্লিন হয়ে গেছিলো যে নিজেরই ভালো লাগছিলো, এত স্মুথ হয়ে গেছিলো সারফেসটা। দেখতেই পাচ্ছ তোমরা ফ্রন্ট ক্যামেরায় কতটা দেখতে পেলে জানি না, বাট ব্যাক ক্যামেরায় আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা আমার ফেসের মধ্যে হোয়াইট হেডস জমেছিল। এই হোয়াইট হেডসগুলো থেকেই কিন্তু অনেক সময় পিম্পল হতে পারে। তারপরে আমি এখানে ইউজ করছি বেলা ভিটা অর্গানিকের এই ফেস মাস্কটা। এই ফেস মাস্কটা মধ্যে আছে অ্যালোভেরা, মুলতানি মিট্টি, আর এটা ক্লেম করে এটা ডিটানিংও করে, বাট আমার মনে হয় না যে এটা খুব একটা বেশি ডিটানিং করে। বাট এটা ইউজ করার পরে মনে হয় যেন আমি মুলতানি মিট্টি মাখছি ফেসের মধ্যে, যা স্মেলটা একদম মুলতানি মিট্টির মতো। আর স্কিনটা ব্রাইটেন আপ অবশ্যই করে, বাট ডিটানিং আমার মনে হয় না এটা খুব একটা বেশি করতে পারে। হয়তো বেশি ইউজ করলে হয়তো, মানে ঠিকঠাক ইউজ করলে হয়তো কাজ করতে পারে, কারণ ট্যান তো একবারে কখনোই রিমুভ হয় না, ঠিক আছে। কিন্তু আমার তো এই স্কিন কেয়ার রুটিনটা সপ্তাহে একদমই একবার ফলো করা হয় না, আমার 10-12 দিন অন্তর আমি একবার ফলো করার চেষ্টা করি। তো তোমরা চেষ্টা করবে উইকলি একবার এই রুটিনটা ফলো করার।
দেখতেই পাচ্ছ একবার ওয়াইপ আউট করার পরে স্কিনটা কতটা বেশি ব্রাইটেন আপ লাগছে এবং কতটা গ্লোয়িং লাগছে। আমি আগেও বললাম যে আমার লাইটের একটু প্রবলেম হচ্ছে বলে আমার এরকম মনে হচ্ছে, কোনো কোনো সময় অন্ধকার, কোনো কোনো সময় বেশি আলো। তো এই জিনিসটাকে একটু ইগনোর করো। বাট ট্রাস্ট মি গাইজ, এই ফেস মাস্কটা এবং এই গোটা স্কিন কেয়ার রুটিনটা ফলো করার পরে আমার স্কিনটা অনেক বেশি ব্রাইটেন আপ হয়ে গেছিলো। এখানে দেখো আমি এই স্পাঞ্জটা দিয়ে ভালো করে ফেস মাস্কটা ওয়াইপ আউট করে নিচ্ছি এবং বেশ ভালো করে ওয়াইপ আউট করার পরে আমি ভালো করে ফেসটা ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি এখানে ইউজ করছি টোনার। তো টোনারের জন্য আজকে আমি ইউজ করেছি হচ্ছে ডামডকের এই গ্লাইকলিক অ্যাসিড টোনারটা। এটার মধ্যে 5% গ্লাইকলিক অ্যাসিড আছে। আর গ্লাইকলিক অ্যাসিড অয়েলি স্কিনের জন্য কিন্তু খুবই ভালো হয়। এটা অ্যাকনি পিম্পলকে হওয়া থেকে আটকায় এবং সাথে সাথে স্কিনটাকে ব্রাইটেন আপও করে এবং এটা ন্যাচারালি তোমার স্কিনটাকে এক্সফোলিয়েটও করে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে আমি এখানে ইউজ করছি হচ্ছে অ্যাকোয়ালজিকার এই অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা। তারপরে আমি স্টেপ বাই স্টেপ কেমন করে আমার ফেসটাকে ম্যাসাজ দিই সেটাও তোমাদের সাথে একটু হালকা শেয়ার করে নিলাম। দেখো এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করার পরে স্কিনটা কতটা বেশি গ্লোয়িং আর প্লাম্পি হয়ে গেছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং স্কিনটা দেখো কতটা ক্লিন হয়ে গেছে। আমার এই নোজ এরিয়াটা এবং চিন এরিয়াটাও দেখতে পাচ্ছ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। ভিডিওটা কেমন লাগলো বলো। টাটা, গুড নাইট, বাই।